বাংলাদেশের জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনীতি এখন জমজমাট, কিন্তু জামায়াতে ইসলামীর বিরোধিতা করতে গিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যে পথে হাঁটছেন তা কেবল রাজনৈতিক অসততা নয়, বরং তা ইসলামের ইতিহাস বিকৃত করার এক দুঃখজনক উদাহরণ। যার যে বিষয়ে জ্ঞান নেই সে বিষয়ে নীরব থাকাই উচিত। দুঃখজনক বাস্তবতা হল, যাদের ইসলামের ইতিহাস সম্পর্কে প্রাথমিক জ্ঞান নেই তারাই আবার সেই ইতিহাস নিয়ে সবচেয়ে জোরালো বক্তব্য দিতে চাইছেন। ৪ ফেব্রুয়ারি তারেক রহমান ইসলামের ইতিহাস সম্পর্কে এমন একটি বক্তব্য দেন যা শুধু ভুলই নয়, সরাসরি ইতিহাস বিকৃতির শামিল। তিনি দাবি করেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নেতৃত্বে নাকি বদরের যুদ্ধ পরিচালিত হয়েছিল এবং অস্ত্র সরবরাহ করা হয়েছিল। বদরের যুদ্ধে হযরত আয়েশা তার নেতৃত্বে পরিচালিত হয়েছিল, তার নেতৃত্বে যুদ্ধের সকল সরঞ্জামাদি সরবরাহ করা হয়েছিল। আবারও লক্ষ্য করে শুনুন। প্রিয় ভাই বোনেরা, বদরের যুদ্ধ নিশ্চয়ই আপনারা জানেন কম বেশি সবাই। সেই বদরের যুদ্ধে হযরত আয়েশা তার নেতৃত্বে পরিচালিত হয়েছিল, তার নেতৃত্বে যুদ্ধের সকল সরঞ্জামাদি সরবরাহ করা হয়েছিল। এই দাবি ঐতিহাসিকভাবে সম্পূর্ণ অসত্য। ঐতিহাসিক সত্য হল, বদরের যুদ্ধ সংঘটিত হয় ১৭ রমজান, আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দাম্পত্য জীবন শুরু করেন আরও পরে শাওয়াল মাসে। ইসলামের স্বীকৃত কোন ইতিহাস গ্রন্থেই বদরের যুদ্ধে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপস্থিতি বা কোনো ভূমিকার উল্লেখ নেই। বদরের যুদ্ধ সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বেই সংঘটিত হয় এবং সেই ঐতিহাসিক যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করেন। রাজনৈতিক বিরোধিতা করতে গিয়ে যদি কেউ ইসলামের ইতিহাসকেই বিকৃত করেন, তাহলে সেটি আর রাজনৈতিক ভুলে সীমাবদ্ধ থাকে না, তা হয়ে ওঠে এক গভীর নৈতিক ব্যর্থতা।